শাহরুখের সিনেমায় ভিলেন থাকবে আল্লু অর্জুন। ট্রাস্ট মি, যে সিনেমা নিয়ে গুঞ্জন উঠেছে এটা যদি সত্যি হয় তাহলে বক্স অফিসে মনস্টার হবে সিনেমা। ডিটেলসে জানাচ্ছি গসিপসে। এছাড়া নানির হিট 3 অ্যান্ড দ্য প্যারাডাইস, এই দুই মুভি ওটিটিতে যে লেভেলের টাকার ডিল পেয়েছে সেটা আসলেই অবাক করার মতো। এন্ড ফাইনালি স্প্রিট মুভিতে প্রভাসকে কঠিন চাপে রেখেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যে চাপ প্রভাস আগে কখনো ফেস করেনি। কি সেই চাপ সেটাও খুলে বলছি। প্রথমে আসি শাহরুখ খান অ্যান্ড আল্লু অর্জুনের কাছে। এমনিতেই তো আমরা দেখি যে এখন সাউথের সুপারস্টাররা বলিউডের সাথে কোল্যাব করছে। যেমন ওয়ার 2 তে আমরা দেখবো জুনিয়র এনটিআর ঋতিকের সাথে থাকবে, যেখানে ভিলেন হিসেবে থাকবে জুনিয়র এনটিআর। বাট আল্লু অর্জুনের কথা আলাদা, কারণ এই সুপারস্টার যদি মাল্টি স্টারার ফিল্ম করে সেইটা অন্য লেভেলের হবে। শাহরুখের সিনেমায় শাহরুখের বিপরীতে যদি আবার দেখা যায় আল্লু অর্জুনকে ভিলেন হিসেবে, তাহলে এই সিনেমা যে কোন লেভেলে যাবে কেউ ইমাজিনও করতে পারবে না। এমন একটা ইন্টারেস্টিং গুঞ্জন শোনা যাচ্ছে এখন কয়েকটা মিডিয়া রিপোর্টস থেকে, যেমন koimoi.com এন্ড বলিউড লাইফের রিপোর্টস থেকে স্পেকুলেশন করা হচ্ছে যে শাহরুখের পাঠান 2 তে ভিলেন হিসেবে আল্লু অর্জুনকে কাস্ট করার চিন্তা ভাবনা করা হচ্ছে। মানে আপনি ভাবতে পারেন বিষয়টা কোন লেভেলে যাবে। এবং সেই রিপোর্টস মোতাবেক ইনিশিয়ালি কথাবার্তা চলছে, এখনো কোনো কিছু ফাইনালাইজ করা হয়নি। বাট নিউজটা ফাইনালাইজ হওয়ার আগে এটা নিয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে তুমুল বাজ, এবং ফ্যান্সরাও বলছে যদি এই নিউজটা আসলেই হয়ে থাকে তাহলে বক্স অফিসে প্রত্যেকটা রেকর্ড ধরে ধরে ভাঙবেই সিনেমা এন্ড বক্স অফিসে মনস্টার হবেই সিনেমা। যাই হোক, এখন বিষয় হলো শাহরুখ এন্ড আল্লু অর্জুন দুইজন এই বড় মাপের সুপারস্টার, এখন এই দুইজনকে এফোর্ড করা সহজ হবে কিনা এটাই দেখার বিষয়। এবার আসি প্রভাসের কাছে। প্রভাসের স্পিরিট মুভি নিয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা টুকটাক চাপের মধ্যে রেখেছিল প্রভাসকে, সেটা তো আমরা সবাই জানি। প্রভাসকে ডেডিকেটেডলি সময় দিতে হবে এমন নিউজটা তো আমরা সবাই জানতাম। বাট এখন আরো এক্সট্রিম লেভেলের কিছু বাজ শোনা যাচ্ছে এই মুভির চাপ নিয়ে। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় স্পিরিটের জন্য টানা 65 দিন শুটিং করতে হবে প্রভাসকে, এবং বাহুবলীর পর প্রভাস এতদিন একটানা কখনোই শুটিং করেনি। এছাড়া সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসকে বলে দিয়েছে এই সিনেমাতে স্টান্ট ডাবল মানে স্ট্যান্ডম্যান আর কি, সো এইগুলো থাকবে না। ম্যাক্সিমাম অ্যাকশন সিকোয়েন্স প্রভাসকে পুল আপ করতে হবে, এবং এটা কিন্তু বিগ চ্যালেঞ্জিং একটা ইস্যু হয়ে যাবে। কারণ রিপোর্টস মোতাবেক প্রভাস ইউজুয়ালি কালকি বা সালার এই সমস্ত অ্যাকশন সিনেমাতে 30 থেকে 40% অ্যাকশন নিজে করে, বাকিগুলো সব স্টান্ট ডাবল দিয়ে করা হয় আর কি। ক্লোজ আপ শটগুলোতে সেই সময় ফোকাস করা হয় বেশি। বাট এই ক্ষেত্রে প্রভাস নিজে অ্যাকশন সিন পুল আপ করবে, দ্যাট মিনস তাকে কোন লেভেলে ট্রেনিং করতে হবে, তার ফিজিক্সটা কোন লেভেলে নিয়ে আসতে হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সো দেখা যাক বিষয়টা কতটুকু সত্য। তবে এখানে যেহেতু ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা, সো সত্যি হইলেও হতে পারে। এন্ড ফাইনালি আসি নানির কাছে। নানির কিন্তু ব্যাক টু ব্যাক কয়েকটি ইন্টারেস্টিং প্রজেক্টের আমরা টিজার দেখেছি, যেমন হিট 3 অ্যান্ড দ্য প্যারাডাইস। এই টিজার গুলো অলরেডি বাজ ক্রিয়েট করেছে সুপার লেভেলের, এবং এই বাজ গুলো থেকে বোঝা যায় নানির ডিমান্ড ওটিটিতে কতটা প্রখর। জাস্ট টিজার দেখে ওটিটি প্ল্যাটফর্মের ডিল অনেক তুঙ্গে চলে গেছে। রিপোর্টস বলছে নেটফ্লিক্স হিট 3 এর ওটিটি ডিলের জন্য 54 কোটি রুপি এবং প্যারাডাইসের ওটিটি ডিলের জন্য 65 কোটি রুপিতে কিনেছে, যেখানে দ্য প্যারাডাইসের শুটিংই শুরু হয়নি এখনো। সো এটা কিন্তু বিশাল একটা ইঙ্গিত দিচ্ছে যে বক্স অফিসে এই মুভিগুলো ফাটিয়ে বিজনেস করবে। সো গাইস, এতে ছিল লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।